ছবিটা দেখলেন, এটা সিসিটিভি ক্যামেরার ছবি ধরা পড়েছে। বাড়ির গৃহকর্তা বাড়িতে ছিল না। তখন অসুস্থ ননদের কাছে দুজন মহিলা বাচ্চা নিয়ে এবং একজন পুরুষ খাবার জল চাইতে আসে বাড়ির পিছনের দরজা দিয়ে। দরজা খুলে দিতেই জল খেয়ে ঘরের মধ্যে ঢোকে একজন পুরুষ। ঘরে ঢুকে আলমারির চাবি হাতিয়ে সেখান থেকে আলমারির দরজা খুলে হাড়, দুল, আংটি, বাউটি, 3 লক্ষ টাকার সোনার গহনা নিয়ে দুষ্কৃতী চম্পট দেয়। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার প্রদীপ পাইনের বাড়িতে সোমবার সকালে গৃহকর্ত্রী কাজল পাইন জানাচ্ছেন, তার ছেলেকে নিয়ে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিলেন সকালবেলা। প্রদীপ পাইনও বাড়ি থেকে তার কর্মস্থলে গিয়েছিলেন। অসুস্থ তার বোন ছিলেন বাড়িতে। 11:15টার সময় দুজন মহিলা, একজন পুরুষ ও বাচ্চা নিয়ে বাড়ির পিছনের দরজা দিয়ে খাবার জল চায়। অসুস্থ মহিলা তাদেরকে খাবার জল দেয়। এমন সময় এক দুষ্কৃতী ঘরের ভেতর ঢুকে আলমারির চাবি হাতিয়ে আলমারির দরজা খুলে সোনার গহনা নেয় এবং বিছনা ওলট পালট করে সেখান থেকে চম্পট দেয়। কাজল দেবী বাড়িতে এসে দেখে এই অবস্থা। তিনি সঙ্গে সঙ্গে বারুইপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে পুলিশ প্রদীপ পাইনের বাড়িতে এসে তদন্ত শুরু করে। পুলিশ সিসিটিভি ফুটেজ কালেকশন করে ওই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। আমাদের ফেসবুকে ও ইউটিউব চ্যানেলে নতুন নতুন খবর দেখার জন্য ফলো করুন। এই সম্বন্ধে বাড়ির গৃহকর্তা প্রদীপ পাইন ও তার স্ত্রী কাজল দেবী কি বলছেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন। কি হয়েছে আপনার ঘটনা? কি হয়েছে? এখানে আমি ডিউটি বেরিয়ে গেছি। ডিউটি বেরিয়ে যাওয়ার পরেই ঢুকেছি। কে ঢুকেছিল? ওই যারা চুরি করতো তারা এসেছিল। দুটো বউ, একটা কোলের বাচ্চা আর একটা বড় বাচ্চা নিয়ে ছেলেটাকে আগে ঢুকিয়ে দিয়েছে। জল খাওয়ার নাম করে এসছে। কোথা থেকে ঢুকেছে ওরা? এখান থেকে, মানে বাড়ির পিছন দিক দিয়ে, পিছনের দরজা দিয়ে? ওরা এসে কি বললো? জল খাবো। আচ্ছা, তারপর? জল খাবো বলে আমাদের একদম দরজা খুলে দিয়েছে। খুলে দিতে ও ওইদিকে চলে গেছে। ও ঘরে ভেতর করে নিয়েছিল। ওইখান থেকে এটা কি চুরি হয়েছে? মানে ওই কানে হাত, ছেলেরে বাউটি, এগুলো সোনার গহনা। কি কি চুরি গেছে? ওই চুরি মানে হাড়, তারপরে আংটি, তারপর চুড়ি, হাতের 4 গাছা চুড়ি, শাঁখা বাঁধানো, একটা ওই কি পলা বাঁধানো ছিল, আংটি ছিল। এইগুলো সব। কতগুলো আংটি আছে? 3টে। কত টাকা গহনা গেছে বলে মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে 3 লাখ। 3 লাখ টাকা মতো। থানা অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি অভিযোগ করেছি। কি বলছে? থানা এসেছিল? থানা আজকে সকালবেলা এসেছিল। সকালে এলো। কালকে হয়েছে ঘটনাটা, কালকে ঘটেছে। কখন হয়েছে? কাল কখন হয়েছে? কালকে ওই 10টা, 10:30 সকাল? হ্যাঁ, সকাল। কখন জানিয়েছেন অভিযোগ? আমরা তখন ওরা স্কুল থেকে এলো, ছেলে স্কুলে এসে আমাকে ফোন করলো। ফোন করে 1:30 কালকেই অভিযোগ জানিয়েছিলেন? কালকে একদম সঙ্গে সঙ্গে। আজকের পুলিশ আসছে আপনার বাড়িতে ইনকোয়ারি করতে? আপনারা কি চাইছেন এখন? আমরা চাই যাতে এটা তদন্ত করে আমার জিনিসটা আমি যাতে পাই। মানে আমি গরিব, এই অসহায়, যাতে আমার অসহায় দিদিও আছে। আপনার নাম? আমার নাম প্রদীপ পাইন। জায়গাটার নাম? হ্যাঁ, এই জায়গার নাম? মাদার মাস্টারপাড়া। ক নম্বর ওয়ার্ডটা? 13 নম্বর। সোনার বালা, পলা, হার, চুড়ি, আংটি, মানে যা এখানে ভেতরে ছিল সোনার গয়না সব নিয়ে চলে গেছে। কেনাও ওর মধ্যে ছিল, সিটি গোল্ড ছিল, সেটাও 2-1টা মানে হাতে বাক্সের ভেতরে ছিল, সব নিয়ে নিয়েছে।
কখন এসেছিল? 10:30 মানে 10টা বেরিয়ে যাওয়া মানে 9:45 বেরিয়ে গেছে আমাদের বাড়ির কথা, 9:45 বেরিয়েছে, বেরিয়ে যাওয়া মাত্রই ওরা ঢুকেছে 10টা কত। কারা কোত্থেকে ঢুকলো? এটা দিয়ে গলি দিয়ে মানে আমাদের গেট দিয়ে ঢুকেছে, ঢুকে ঘর খুলে দিয়েছে। আমার ননদ নর্মাল তাকে বলে দিয়েছে যে জল খাবো বলেছে, বলে দিদি খুলেছে। ঘরের পিছন দিক থেকে এসে পিছন দিক দিয়ে এসে দরজা ওখান থেকে খুলতে বলেছে, খুলে দিয়েছে। না খোলার তো পজিশন নেই, বাইরে দিয়ে জল খাবো বলেছে। হ্যাঁ কিছু তো বলে ঢুকেছে, ওকে ওর সঙ্গে কথা বলেছে, পাশের বাড়িও জেনে নিয়েছে তো। আচ্ছা, বলছে কথা বলছিল, কাজের মেয়ে একটা জেনেছে, বলছে তোমার ননদের সঙ্গে কথা বলছি। তারপর ওখান থেকে ঢুকে কি করলো? ঢুকে এসেই ঢুকেছে, এইগুলো দেখলাম যে সব এলোমেলো করা আছে। এইখানে ফোন ছিল, ফোনটা কিন্তু রয়ে গেছে শোকেসের মাথায় ফোন ছিল। আলমারি খুললো কি করে? আলমারি খুললো, ওটা চাবিটা ওখানে ছিল কি খেয়াল রাখিনি, ওখানে ভেতরে ঢোকানো ছিল, কিন্তু চাবিও হারিয়েছে। দেখলাম যে এদিকে সরানো, সব আনলি একটু সরানো, খুলে দেখেছে, দেখছে যে এটাও খুলতে পারে না, লগারে টান দিয়েছে, লুজ হয়ে গেছে। তারপর কোথায় শাড়ির ভেতরে দেখেছে যে চাবি আছে, চাবিটা নিয়ে খুলেছে, যেরকম জায়গায় চাবি ছিল সেই জায়গায় চাবি ঢুকিয়ে। কত টাকা গহনা, কত টাকা চুরি আছে? 3-4 হাজার, 3-4 লাখ। কত গ্রাম বলতে পারবেন না? না গ্রাম অত বলতে পারবো না, হিসাব করতে হবে। থানায় অবস্থা এরকম, ওই নিয়ে ওইগুলো আছে, বন্দুক বিক্রি যা গরিবের এগুলো ছিল নিয়ে খেতাম, যা ছিল সব করে নিয়েছে। থানায় অভিযোগ জানিয়েছি? হ্যাঁ থানায় জানিয়েছি, পুলিশ এসেছিলেন সকালে 9টায়, এসে সব করে নিয়ে গেছেন। আপনারা কি চাইছেন এখন? এখন আমার জিনিস তো পাওয়া যাওয়া, মানে সিসি ক্যামেরায় ধরা পড়েছে, অবশ্যই পাওয়া যাওয়া দরকার। সিসি ক্যামেরা হ্যাঁ ঢুকেছে বেরিয়েছে সব সিসি ক্যামেরায় পাওয়া গেছে। পুলিশের উপর ভরসা আছে? ভরসা আছে। আপনার নাম? কাজল পাই। হ্যাঁ কাজল পাই। শারদীয়া ও দীপাবলি উৎসবের মরশুম কিন্তু চলেই এলো। এই তোমার নতুন পোশাকের কেনাকাটা কত দূর? এই তো ভাবছি কিনবো, কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না। আরে এ আর বোঝার কি আছে, বারুইপুরের মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন। ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন, এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার। হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো? হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে 1 পিস, 2 পিস, 3 পিস, গ্রাউন্ড, প্লাজো, লেগিংস, পাটিয়ালা প্যান্ট, স্ট্রেট প্যান্ট, শর্ট কুর্তি, কাঁথা স্টিচ কুর্তি, বাটিকের কুর্তি, জামদানি ধুতি, জিন্সের 6 পকেট প্যান্ট, হাফ প্যান্ট, 3/4 ফুল প্যান্ট, গেঞ্জি, ক্রপ টপ, শার্ট, ওড়না, স্টোল। সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে? ডিজাইনিং চুড়িদার, কাট পিস, নাইট ড্রেস, স্টোল, ব্রা, প্যান্টি, রুমাল, বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট। আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন, বারুইপুর কুলপি রোড, রেলগেটের সন্নিকটে, অজয় সঙ্গে গলির পাশে, কলকাতা 7,144। আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে, কিন্তু তুমি যাবে কি করে জানো? বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপি রোড ধরে রেলগেটে আসার ঠিক আগে, অজয় সংঘের ঠিক পাশের গলিতে আমাদের দোকান অধিকারী ফ্যাশন। বারুইপুর কুলপি রোড গড়িয়ার ওদিক থেকে আসছে, বারুইপুর রেলগেট এদিকে মিডিলেই অধিকারী ফ্যাশন। এই যে গলিটা আছে, এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে, এইগুলো অধিকারী ফ্যাশন। এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে, এইগুলো করে এই অধিকারী ফ্যাশন।